ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, ঊর্ধ্ব মুখে নর নারী। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। My dear friends and audience, welcome to my channel The Garden of Sufism. প্রিয় দর্শকবৃন্দ, আজকে যে এপিসোডটি আপনাদের সামনে উপহার দিতে চলেছি, আপনারা ইতিমধ্যেই অবগত আমার এই চ্যানেলটি মূলত মানবতাবাদ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সম্প্রীতির উপর ভিত্তি করে চ্যানেলটি ভালোবাসা, মানবতাবাদ, সম্প্রীতি প্রচারের চ্যানেল। It is totally non-political and non-communal channel. আজকে আমি বর্ধমান শহরে কোটালহাট এরিয়া আছি এবং যে মানুষটির সাক্ষাৎকার দিতে চলেছি বর্ধমান শহরের খুব সুপরিচিত একজন সজ্জন ব্যক্তিত্ব, আমাদের সকলের প্রিয়, যিনি কর্মজীবনে ভান্ডারটি হাই স্কুলের হেডমাস্টার ছিলেন এবং অলরেডি উনি রিটায়ার্ড। তারপর ওনার যে আধ্যাত্মিক জীবনের যে পরিচয়, সেটা হলো বন্দে পুরুষোত্তম পরম প্রেমাময় শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের একনিষ্ঠ ভক্ত। আসুন আলাপচারিতা করি। স্যার, সর্বপ্রথম আমার চ্যানেল দ্য গার্ডেন অফ সুফিজমের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন, স্বাগত। আমিও ব্যক্তিগতভাবে আমার পরিবারের দিক থেকে আমি এই গার্ডেন অফ সুফিজমকে আন্তরিকভাবে আমি ওয়েলকাম করছি, আমি স্বাগত জানাচ্ছি। আর সেই সঙ্গে এই গার্ডেন অফ সুফিজমের যিনি কর্ণধার, অত্যন্ত সুভদ্র এবং ভালোবাসার সম্প্রীতির একটি মূর্ত প্রতীক বলা যায়, আমার ভাতৃপ্রতিম নজরুল। তাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে অমলিন অকৃত্রিমভাবে তার শুভকামনা করছি এবং হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে আমি আমার পরম দয়াল পরম কারণিকের শ্রীচরণে, শ্রীপাদপদ্মে তার সুস্থ স্বস্থ নিরোগ দীর্ঘ জীবন প্রার্থনা করি এবং যাতে এইভাবে এই চ্যানেলটির মাধ্যমে সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে এগিয়ে যায়, আমি এই প্রার্থনা জানাচ্ছি। ধন্যবাদ। নমস্কার, আমি তপপ্রকাশ ভট্টাচার্য, গার্ডেন অফ সুফিজম এবং তার কর্ণধার নজরুল ভাই সহ এই চ্যানেলের যারা দর্শক শ্রোতা আছেন প্রত্যেককে আমি জানাচ্ছি আমার ব্যক্তিগতভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা, শুভকামনা। এই অনুষ্ঠানের শুরুটি করছি আমি একটি কবিগুরুর প্রেম পূজা পর্যায়ের সঙ্গীতের মাধ্যমে। আমি দর্শক শ্রোতা ভাইদের কাছে আমার আন্তরিক অনুরোধ, আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভিউ মতামত জানিয়ে আমাদেরকে বাধিত করবেন। যেন সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে যায় যেন মোর সকল গভীর আশা প্রভু তোমার পানে, তোমার
আমি তোমার গানে চিত্ত মম যখন যেথায় থাকে সারা যেন দেশে তব ডাকে সকল বাঁধন সব টুটে গো যেন প্রভু তোমার টানে তোমার টানে বাহিরে ভিক্ষা ভরা থালি এবার যেন নিঃশেষে হয় খালি অন্তর মোর গোপনে যাবে ভরে প্রভু তোমার দানে তোমার দানে হে বন্ধু হে অন্তর এ জীবনে যা কিছু সুন্দর সকলি আজ বেজে উঠুক সুরে প্রভু তোমার গানে গানে ভাই যেন মোর সকল ভালো বাসা প্রভু তোমার পানে তোমার পানে তোমার পানে। প্রিয় দর্শকবৃন্দ, মাননীয় মাস্টারমশাই শ্রী তপপ্রকাশ ভট্টাচার্য, ওনার মুখ থেকে আমরা আজকে ধর্ম, আধ্যাত্মিকতা, বন্দে পুরুষোত্তম পরম প্রেমাময় শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের কিছু বাণী, জীবন সম্পর্কে উনি আলোকপাত করবেন। আসুন ওনার মুখ থেকে কিছু কথা আমরা শুনব এবং এই পর্ব থেকে কিছু জ্ঞান সঞ্চয় করব। স্যার, ধর্ম বলতে কি? ধর্ম কি? ঠিকই, এটা একটা বর্তমানকালে পরিপ্রেক্ষিতে ধর্ম বিষয়টা অত্যন্ত বিতর্কিত, অথচ মানুষের জীবনের অপরিহার্য একটি উপাদান বা অঙ্গ। ধর্ম বলতেই আমরা সাধারণত অনেক সময় রিলিজিয়নকে ধর্ম বলে থাকি, কিন্তু রিলিজিয়ন কথাটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে রি এবং লিগার ল্যাটিন শব্দ। রি মানে পুনরায়, আর লিগার LIGRE মানে পুনরায় বন্ধন। তাহলে সেই অর্থে বলা যেতে পারে রিলিজিয়ন বললে আবার পুনরায় বন্ধনের দিকে যাচ্ছি আমরা। এই জন্যই দেখবেন যে রবীন্দ্রনাথ ঠাকুর বা আমার ঠাকুরও ধর্মের ইংরেজি রিলিজিয়ন বলেননি, তিনি বলেছেন ধর্ম, DHARM, ধর্ম। ধী ধাতু থেকে কথাটি এসেছে, অর্থাৎ যা মানুষকে ধরে রাখে। তাই ঠাকুর অত্যন্ত সহজ সরল ভাষায় ধর্মের যে সংজ্ঞাটি দিয়েছেন সেটি অত্যন্ত প্রণিধানযোগ্য। ধর্মে সবাই বাঁচে বারে, সম্প্রদায়টা ধর্ম না রে। এই যে সম্প্রদায় আর ধর্ম এক নয়, ঠাকুর একটা স্বহস্তলিখিত যে গ্রন্থ সত্যানুসরণ, সেখানে বলছেন আমার মতে হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম এগুলি ভুল, এগুলি একটি মত। পৃথিবীতে যত মানুষ তত মত হতে পারে, ধর্ম এক। তাই সেইটা ঠাকুর বললেন যে বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলেই জানিস তা, যাতে মানুষ বাঁচতে পারে, বাড়তে পারে, সেটাই হচ্ছে ধর্ম। স্যার, আজকের
দিনে এই ধর্মকে নিয়ে আজকে মানুষে মানুষে যে অস্থিরতা, হানাহানি, হিংসা, মারামারি, খুন খারাপি, এত দাঙ্গা, শুধু বঙ্গ না, ভারতবর্ষে না, সারা পৃথিবীব্যাপী একটা যুদ্ধ রব। আমার চ্যানেল দ্য গার্ডেন অফ সুফিজম, ভালোবাসা, সম্প্রীতি, শান্তির চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে সারা পৃথিবীবাসীকে একটি শান্তির বার্তা দেন। শ্রী শ্রী ঠাকুরের সে একই কথা আবার বলতে হয়, যে ঠাকুর বলছেন যে খাঁটি হিন্দুর সঙ্গে খাঁটি মুসলমানের, খাঁটি খ্রিস্টানের কোনো পার্থক্য নেই। এই জন্যই ঠাকুর বলছেন, বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারে আবির্ভূত হন, একই ওরা, তাও জানিস নে, একই সত্তা। ঠিক যেমন আবার পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ বলেছেন, যত মত তত পথ। আমরা গন্তব্যে যাব, সেই আমার কাছে ঈশ্বর, কারো কাছে আল্লাহ, কারো কাছে গড। এটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে পরে এই সাম্প্রদায়িক দাঙ্গা বিরোধ হয় না। আসলে আমরা ধর্মের প্রকৃত তাৎপর্য থেকে সরে গিয়ে, এই যে বললাম বাঁচা বাড়ার, বিইং অ্যান্ড বিকামিং ইজ দ্য রুট অফ ধর্ম। বাঁচতে আমরা কে না চাই, প্রত্যেকটি জন্তু, পশু, পক্ষী, মানুষ তো চাই। আর বাঁচা এবং বাড়াটা যদি আমরা মনে করি, তাহলে ধর্ম পালনটা আমাদের জীবনের অপরিহার্য। তবে ওই মুখে শুধু ধর্মের কথা বললে আর পোশাক পরলেই হবে না, ধর্মটাকে ব্যক্তি জীবনে আচরণ করতে হবে। তাই ঠাকুর বললেন, ধর্ম যদি না ফুটল তোর সংসারের প্রতি কর্মে, বাতিল করে রাখলি তুই, কি হবে তোর এমন ধর্মে। অন্যদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে বলছেন, ওনার বাণী হচ্ছে হাদিস, উনি বলছেন, এ ট্রু মুসলিম ইজ হি ফ্রম হিজ টাং অ্যান্ড হ্যান্ডস ম্যানকাইন্ড ইন সেফ। অর্থাৎ সে হচ্ছে প্রকৃত মুসলমান, যার জিহ্বা এবং হাত থেকে মনুষ্য সমাজ বাঁচে। অর্থাৎ প্রত্যেক ধর্মেরই যে মূল কথা মানবতাবাদ, মানুষকে ভালোবাসা, শুধু মানুষ না, সমস্ত জীবকে, ঈশ্বরের আল্লাহর জীবকে ভালোবাসা। আজকে আমরা সেই আসল জায়গা ছেড়ে, আমরা ঠিক যেটা আসল কর্ম, সে কর্ম ছেড়ে আমরা জানি যে মুখ্য কর্ম এবং গৌণ কর্ম, অর্থাৎ মুখ্য কর্ম ছেড়ে আমরা গৌণ কর্মের দিকে বেশি নিজেকে মনোনিবেশ করেছি। কারণ মানুষের মধ্যে যে আত্মশুদ্ধি, এই আত্মশুদ্ধির যে কালচার, অর্থাৎ সুফিজম এবং প্যান্থিজম অর্থাৎ পাশাপাশি চলে। অর্থাৎ আজ থেকে বহু বছর আগে সক্রেটিস যেমন বলেছিলেন যে নো দাইসেলফ, আবার উপনিষদে বলছে আত্মানং বিধি, আবার এক জায়গায় এক সুফি বলছেন যে মন আরফা নফসাহু ফাকাদ আরফা রব্বুহু, যে নিজেকে চিনল সে তার রবকে চিনল। মাস্টারমশাই কিছু বলুন। ঠিকই তাই, যে কথাটা বললে আমাদের সেই উপনিষদের যুগে আছে, আত্মানং বিদ্ধি, নিজেকে জানো। নিজেকে যদি আমি জানতে পারি, সেই আবার কবির ভাষায় বলতে হয় যে আপনাকে জানা আমার ফুরাবে না, সেই জানারই সঙ্গে সঙ্গে তাকে তোমায় জানা। অর্থাৎ নিজেকে জানতে হয়। সে আবার সেই যে কথা আছে সোহম, আমি তো সেই আত্মারই, পরমাত্মারই অংশভূত। এবং সেটা সব মানুষই, এখানে কোনো হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান নয়। এইটা যদি আমার মনের মধ্যে একবার আসে যে আমরা সেই পরমাত্মার অংশীভূত, আমরা ঠাকুরকে বলি পরম পিতা, ঠিক তেমনি করে যেমন ঈশ্বর পুত্র জিসাস ক্রাইস্ট, ঠিক তেমনি হযরত মুহাম্মদ, এটা যদি আমরা মনে করতে পারি, তাহলে এই সমাজের মধ্যে এই যে ভেদাভেদ, এসব কিছু থাকার কথা নয়। এগুলো আসলে অজ্ঞতা এবং খানিকটা সংকীর্ণতা বলা যেতে পারে, যার জন্যই এটা আসছে। এই জন্যেই প্রকৃত ধর্ম পালন করতে গেলে প্রকৃতপক্ষে আমাদের মানবতাবাদী হতেই হবে, যেটাকে আমরা সুফিবাদী বলি, প্যান্থিজমই বলি, যাই বলি না কেন। আমাদের সেই বলে না যে এই আমার হিতবাদের মধ্যে সব কিছু আসে। এই যে লালন ফকিরের বিখ্যাত গান আমরা জানি যে মিলন হবে
দিনে আমার মনের মানুষেরও শোনে। এই মনের মানুষ, কবির ভাষায় প্রাণের মানুষ, এই তো আমাদের, এইটা যে আমার হিত মন্দিরের মধ্যেই সব কিছু আছে। আমরা এখান থেকে ছেড়ে দিয়ে কতগুলো রিচুয়ালের মধ্যে নিজেকে মগ্ন করে রাখি, এই পাল পর্বণ ব্রত ইত্যাদি, আর এক একটা এখন উৎসবের নাম করে যা ঘটছে সমাজ জীবনে দেখতেই পাচ্ছি। সেখানে এক এক উৎসব হওয়া মানেই সমাজের আমাদের মতো মানুষদের একটা বিভীষিকার কারণ হয়েছে যে কখন কি মারামারি দাঙ্গা ইত্যাদি ঘটে না যায়। আসলে এগুলো ধর্ম থেকে অনেক দূরে সরে আছে। প্রকৃত ধর্ম করতে গেলে এগুলো কখনোই আসবে না। তাই আমি সেই শান্তির কথা কি বলবো, একই কথা বলতে হয়, ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। এবং কবিগুরুর গানে বলতে হয় একই কথা, যে ওই বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। নমস্কার। প্রিয় দর্শকবৃন্দ, শ্রী তপপ্রকাশ ভট্টাচার্য, ওনার সহধর্মিণী শ্রীমতী বুলা ভট্টাচার্য, আপনাদের সকলকে প্রণাম, নমস্কার। নমস্কার নমস্কার। কাকিমা, ঠাকুরের একটা বাণী বলুন। একটা বাণী বলুন। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। আপনারা দুজনেই বলুন। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।